রে মুসলমান, যদি আমার সামনে আমার বিবি 24 ঘন্টা ঘোরাফেরা করছে, আমাকে খেতে দেয়, আমার পাঞ্জরে থাকে, আমার সাথে গল্প করে, তার ব্যাপারে যদি আমি সঠিক খবর না দিতে পারে, তাহলে আমার নবী তো কিছুক্ষণের জন্য গেছিলেন, ওরে আল্লাহ এত বড় প্রশ্ন করে দিলেন, হে মুহাম্মদ তুমি যখন বাইতুল মুকাদ্দাস গেছিলে, তাহলে বাইতুল মুকাদ্দাসটা কেমন, তার জানালাটা কেমন, তার দরজাটা কেমন, খিড়কিটা কেমন, তুমি একটু তার সিফাত বয়ান করে দাও। আমার নবী মনে মনে বলছেন, আল্লাহ আমি তো গিয়েছি, কিন্তু এই ধরনের আমি নজর করে দেখিনি, আল্লাহ মনে হয় আজকে আমি অপমান হয়ে যাব, এই খবরটা তো আমি দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আমিন জিবরিল ফেরেশতাকে ডাকতে বলছেন, জিবরিল রে, আমার নবীকে আবু জাহাল প্রশ্ন করে দিয়েছে, তুমি যাও তাড়াতাড়ি করে আমার নবীর কাছে চলে যাও, আমার নবীকে অপমান হইতে দিও না, যাও তাড়াতাড়ি করে তুমি ওই মসজিদে আকসার ছবিটা আমার নবীর সামনে হাজির করে দাও, ওই মসজিদে আকসার ফটোটা আমার নবীর সামনে তুমি হাজির করে দাও। আবু জাহাল প্রশ্ন করবে আর আমার নবী দেখে দেখে উত্তর দিবেন, নারে তাকবীর, দেখে দেখে উত্তর দেবেন। এটা বিশ্বাস হয় না নাকি? এরকম কি হইতে পারে? আপনাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি দুনিয়াতে। বলেন এখানে কত লোক আছেন যার বেটা দিল্লিতে কাম করে, আছে না নাই? কত ভাই আছেন সৌদি আরবে আছেন, কত ভাই আছেন কেরালে আছে, কত ভাই দুবাই কাতারে আছেন। এবার বলেন বন্ধুরে, আপনার কাছে একটা মোবাইল আছে, আপনার বেটার কাছে একটা মোবাইল আছে, এবার ভিডিও কলিং এ কথা হয় কি হয় না? বলেন জোরে বলেন, কথা হয় কি হয় না? জোরে বলেন, কথা হয়। আপনার মোবাইলে তার নাই, এই তার থেকে ওই মোবাইল থেকে ওই মোবাইলে তার জোড়ানো নাই, এটা তো মানুষ করেছেন, এটা হলো মানুষের বুদ্ধি, এটা হলো মানুষের জ্ঞান। এই মুসলমান, মানুষের বুদ্ধি মানুষের জ্ঞান এটা আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া। যদি বিনা তারে এত দূর থেকে এক মানুষ আরেক মানুষকে দেখতে পায়, তবে আল্লাহ রাব্বুল আমিন 1400-1450 বছর আগে, তাহলে আল্লাহ রাব্বুল আমিন কেন নবীর সামনে কাবা শরীফকে দেখাইতে পারবেন, নবীর সামনে কেন বাইতুল মুকাদ্দাসকে দেখাইতে পারবেন না? পারবেন না? পারবেন না? জোরে বলেন, পারবেন না? পারবেন না? আর একটু বলে দিই, বলবেন হাজি মাওলানা এটা তো ঠিক বুঝাইলাম, এটা যে মোবাইলে দেখতে পাচ্ছি, তো তখন এটা আল্লাহর পাওয়ার ছিলেন, আল্লাহ তাআলা করতে পারবেন বা করেছেন, কিন্তু এক রাইতে এখান থেকে বাইতুল মুকাদ্দাস মোটামুটি মাস 2 মাসের রাস্তা, আর ওইখান থেকে ফের আসমানের উপরে যাওয়া আর জান্নাত জাহান্নাম দেখে এক খিরাইতে আসা, এটা ফের কেমন হয়ে গেল? এটা বোঝা আমাদের জন্য সহজ। এবার আপনাকে একটা প্রশ্ন করি, এখান থেকে মোটামুটি পাটনা 300 কিলোমিটার হবে, হবে না? হবে না? যারা বলেন হবে না? হবে না? মোটামুটি 300 কিলোমিটার। যদি আপনি যদি বসে যান, মোটামুটি 8 ঘন্টার রাস্তা, 8 ঘন্টা আপনাকে ছড়ে থাকতে হবে। ট্রেনে যদি যান তাও 7-8 ঘন্টার রাস্তা। কিন্তু মুসলমান, ওই পাটনা থেকে যদি আপনার ঘরে লাইনের কানেক্ট আছে, তার জোড়ানো আছে, লাইন আছে, ওইখানে পাওয়ার হাউস আছে, এবার আপনি বলেন আপনার বাড়িতে যে বোর্ড লাগানো আছে, বল লাগানো আছে, আপনার তার জোড়ানো আছে পাটনা পর্যন্ত। এবার আপনি যেমনই বাটন দাববেন, বাটন দাবার সাথে সাথে আপনার ঘরের বল চলবে, ফ্যানটা চলবে কি চলবে না? বলেন সেকেন্ডের মধ্যে চলবে কি আধ ঘন্টা 10 মিনিট পর জ্বলবে? বলেন কত টাইমে জ্বলবে? সেকেন্ডের মধ্যে জ্বলবে। তাহলে তারের ভিতরে লাইন আছে, এটা কে দিয়েছে? মানুষ দিয়েছে। এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, মানুষ করেছেন। এই মুসলমান, যদি মানুষের তৈরি করা জিনিস মানুষ যদি হেঁটে যায় 5 দিন 7 দিনকার রাস্তা, মানুষ যদি সওয়ারিতে যায় তাহলে 8 ঘন্টা 10 দিনকার রাস্তা, ওই মানুষের তৈরি করা বিজলি যদি মানুষ বাটন দাবতে দাবতে যদি তার ঘরের ভিতরকার বল যদি জ্বলতে লাগে, ফ্যান যদি চলতে লাগে, তাহলে আল্লাহ রাব্বুল আমিন নবীকে কেন মক্কা থেকে ফিলিস্তিন আর ওখান থেকে 7 আকাশের উপরে আবার ওখান থেকে ঘুরিয়ে কেন মক্কাতে আনতে পারবেন না? পারবেন না? পারবেন না? যারা বলেন পারবেন না? পারবেন না? আর একটা আমি আপনাকে বুঝিয়ে দিই, পয়েন্ট দিয়ে দিই। মেলায় মানুষ, আমরা যে ওয়াজ করি, মেলায় মাওলানা ওয়াজ করেন, নেকি করো, গুনাহ থেকে বাঁচো, নেকি ওজন হবে। আচ্ছা, আজ আপনাকে একটা প্রশ্ন করছি, নেকি আজ পর্যন্ত দেখতে পেয়েছেন? ধরতে পেরেছেন নেকি? কয়েন কেউ নেকি ধরেছেন? আইতা মাছ মারতে যাবেন, মাছকে ধরে নেবেন, লোকরি ধরে নেবেন, গাছ ধরে নেবেন,
এই মার্কারি মোবাইল আছে ধরে নেবেন, নেকি ধরতে পেরেছেন আজ পর্যন্ত? গুনাহ ধরতে পেরেছেন? কইবেন হাজি মাওলানা তো গুনাহ ধরতে পারি না, নেকিও ধরতে পারি না, তারপর ওজন কালকে হবে? বড় সহজ জাগছে না, জাগছে না? জোরে বলেন জাগে না, জাগে না? সুবহানাল্লাহ। এটা কার দেন? এটা হলো আল্লাহর হুকুম, এর মানে হলো ঈমান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা বোঝার জন্য খুব সহজ রাস্তা দুনিয়াতে আমাদেরকে দিয়েছেন। বলবেন মাওলানা কি? আপনারা বলেন তো, আমাদের মধ্যে যত লোক এখানে আছে ছোট বড় নর নারী, জ্বর হয় কি হয় না? জ্বর হয়েছে? বলেন জ্বর হয়? বুখার, বুখার, জ্বর বুঝেন না? একটু মুড়ি জোরে করে হিলান না জি ভাই, মনে হয় লসা বসে আছেন সব জায়গায়। জোরে করেন, জ্বর হয় না হয় না? হ্যাঁ, এরকম ভাবে কথা বলবেন, জ্বর হয়। এবার জ্বরকে দেখেছেন আজ পর্যন্ত কেউ? দেখেছেন জ্বর? জ্বরকে ধরতে পেরেছে কেউ? রসা দিয়ে বাঁধতে পেরেছে? কিন্তু দেখবেন ডাক্তার সাহেবরা জ্বরকে ধরে নেয়। বলবেন মাওলানা কেমন করে ধরে? ডাক্তাররা যখন জ্বরকে ধরে বগলে একটা মিটার লাগে, যাকে থার্মোমিটার বলে, নাকি বলে? থার্মোমিটার বলি, বগলে যখন লাগিয়ে দেয় 1 মিনিট পর দেখবেন টু 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 করে বেজে উঠবে। ডাক্তার সাহেব বলে দিবেন ভাই রে তোমাকে 105 ডিগ্রি জ্বর হয়েছে রে ভাই, তোমাকে 80 ডিগ্রি জ্বর হয়েছে, তোমাকে 90 ডিগ্রি জ্বর হয়েছে। এই মুসলমান আমার বলার উদ্দেশ্য বন্ধ রে, যদি একটা না দেখা জিনিসকে আমরা মুসলমান, আমরা মানুষ যদি নাপতে পারে, জ্বরকে যদি নাপতে পারে, বাতাসকে যদি নাপতে পারে, গরমকে যদি নাপতে পারি, না দেখা জিনিসকে, তবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কেন নেকি এবং গুনাহ যে আমরা দেখতে পাই না, এই না দেখা জিনিসকে আল্লাহ কেন নাপ করতে পারবেন না? না পারবে না? যারা বলেন পারবেন না, পারবেন না? হ্যাঁ, তাহলে জান্নাত পেতে গেলে প্রথম গুণ, প্রথম সিফাত আমার আপনার মধ্যে হওয়া দরকার যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বর সিফাত জান্নাত আর কার জন্য? জান্নাত কোন মানুষের জন্য আল্লাহ রেডি করেছেন? আহা, আপনারা বলেন যখন বড় মানুষ মরছে তখন আমাদের দিলে অত আঘাত করে না যতক্ষণ বাচ্চা ছেলে মরছে, নাকি? মা মরে গেল, বাপ মরে গেল, দাদু মরে গেল, দাদি মরে গেল, অত মানুষ শোক করে না, অত কান্নাকাটি করে না। যখন ছেলে পেলে মরছে, 5 বছর 7 বছর, 4 বছর, 2 বছর, 1 বছর ছেলে পেলে মরছে। আপনি রাস্তাতে হেঁটে গেছেন, একটা জোয়ান ছেলে যদি গাড়িলে পড়ে যায়, হাঁটতে হাঁটতে পড়ে যায়, মানুষ ওকে দেখে হাসবে। আর একটা বাচ্চা ছেলে যদি দৌড়াইতে দৌড়াইতে পড়ে যায়, কি বলবেন? মানে এখনো মায়া দিয়ে দেখাচ্ছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন মানুষের জান কবজ করেন কে? মালাকুল মউত, আজরাইল ফেরেশতা। ওই ছেলেটা, ওই মালাকুল মউত যখন একটা কোনো বাচ্চা ছেলের জান কবজ করে আল্লাহর কাছে চলে যাবেন, হয়তো ধ্বজাঘাটের কোনো বেটা ছেলে কিংবা বেটি ছেলের জান কবজ করে চলে গেলেন মাসুম বাচ্চি, কিংবা আশেপাশে হরিশপুর গ্রাম আছে, হাজিপুর গ্রাম আছে, হাতিনার গ্রাম আছে, যখন বাচ্চা ছেলের জান কবজ করে যখন নিয়ে চলে যান আল্লাহর কাছে, এবার যখন কোনো মানুষের জান কবজ হয় তখন আল্লাহর কাছে এই ইলমটা আছে না? বলেন তো আছে? আল্লাহ জানছেন না জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন জানছেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন এবার মালাকুল মউতকে জিজ্ঞাসা করবেন, মালাকুল মউতকে প্রশ্ন করবেন, কাবাজতুম ওয়ালাদা আব্দি, হে আমার মালাকুল মউত রে, তুমি আমার ধ্বজাঘাট গ্রামের অমুক বান্দার ছেলের জান তুমি কবজ করে নিয়েছো, ওই ধ্বজাঘাট গ্রামের অমুক ছেলের তুমি ফুলটাকে কবজ করে নিয়ে এসেছো, ধ্বজাঘাট গ্রামের অমুক মানুষের কলিজার টুকরাকে তুমি কবজ করে নিয়ে এসেছো। মালাকুল মউত তখন বলে, জি আল্লাহ, আমি অমুক গ্রামের আমি তার ছেলের জানকে কবজ করেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতাকে বললেন, হে মালাকুল মউত, যখন তুমি ছেলের জান কবজ করো ওখানে ওর মা বাবা ছিল, ওরা কি অবস্থাতে ছিল, কি হালাতে তুমি দেখেছো, তুমি একটু দয়া করে বলো তো। এবার বন্ধুরে, যখন আমাদের আত্মীয় মরবে, যখন আমাদের ছেলে মরবে, তখন যদি আমরা কান্না কাটা না করি, যদি আমরা কান্না কাটা করি, তাহলে ওই কথাটা আল্লাহর সামনে ফেরেশতা বয়ান করবেন। আর যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, দোয়া পড়েন, যেটা নবীর তারিকা আছে তারিকা মতো যদি আমরা বসে থাকি, দোয়া দরুদ করি, ওই কথাটা আল্লাহর সামনে পেশ হবে। এবার মালাকুল মউত বলবেন, রব্বুল আলামিন, আমি যখন ওই ধ্বজাঘাট গ্রামে অমুক মানুষের বেটার কিংবা বেটির জান খানাকে যখন কবজ করি, ওখানে ওর মা বসেছিল, ওখানে ওর বাপ বসেছিল, ওরা এই দোয়াটা পড়েছিল, ইন্না লিল্লাহি
লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষের যখন মওতের খবর শুনতে পাবেন, মা মরে গেল খবর শুনলেন, আব্বা মারা গেল খবর শুনলেন, নিজের ছেলে মারা গেল খবর শুনলেন, গ্রামের মন্ডল মরল খবর শুনলেন, হাজী সাহেবের খবর শুনে নিলেন, মোবাইলে পড়লেন অমুক লোক মারা গেছে। আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি মওতের খবর শুনবে, মৃত্যুর খবর যখন তোমার কানে আসবে, তখন তুমি এই দোয়াটা পড়বে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই খবর তোমরা পড়বে, এই দোয়া পড়বে। তখন মালাকুল মউত বলেন, আল্লাহ তোমার বান্দারা এই দোয়াটা পড়েছিল আর সবর করেছিল, দোয়া দরুদ করেছিল। আল্লাহ তাআলা কি বলবেন তখন জানেন? এই নওজওয়ান, এই আমার ভাইয়েরা মায়েরা খালারা, যাদের ছোট বাচ্চা মাসুম বাচ্চা 10 বছর 12 বছর কার আগে আগে মারা গেছে, জেনেলেন আপনার জন্য কত বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতা, ওই আমার বান্দা এবং বান্দি যার ছেলের তুমি জান কবজ করে এনেছো, যার তুমি ফুলটাকে তুমি এনেছো, যার কলেজের টুকরাকে তুমি কবজ করে এনেছো, ও হাওমা হাওমা করে কান্দিনি, চিৎকার করেনি, বরং দোয়া পড়েছে। এই মালাকুল মউত, এই জান্নাতের ফেরেশতা তোমরা শোনো রে, যাও 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 ওই লোকটার জন্য, ওই ছেলের বাবার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানায়া দাও, এখন ঘর বানায়া দাও, এবং ওই ঘরের নাম তুমি রেখে দাও বাইতুল হামদ। তাহলে ছোট কালে যদি বাচ্চা মারা যায় সবর করেন, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর রেডি করে দিলেন। আল্লাহুস সামাদ, কত বড় ফজিলত। তাহলে শুনতে পেলেন? আরেকটু আগে চলেন। এই যে আমরা সূরাতুল ইখলাস পড়ি, আমার দিকে পাঙ্কা ঘোরেন, ওদিকে ঘোরান একটু। এই যে দেখেন আমরা সূরাতুল ইখলাস পড়ি, ভালো একবারে ফজিলতের জিনিস দিয়ে যাচ্ছি ভাই, যদি আপনি আমল করেন ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াব হয়ে যাবে। আজকে আমরা সূরাতুল ইখলাস পড়ি, একবার পড়ে, দুবার পড়ে, তিনবার পড়ে, পাঁচবার পড়ে, যতবার পড়বেন নেকি আছে, ফজিলত অনেক আছে। আমি মাত্র দুটো হাদিস আপনার সামনে বলি। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো ভাই, যদি কোনো দাদা, যদি কোনো দাদি যদি সূরাতুল ইখলাস 24 ঘন্টার মধ্যে 10 বার পড়ে দিতে পারেন, কতবার? আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে 10 বার। কতবার ভাই? 10 বার যদি পড়িতে পারেন, ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যারা নিয়ত করে পড়বে, খালিস নিয়তে পড়বে, নেকি মনে করে পড়বে, আল্লাহকে রাজি করার জন্য পড়বে, আল্লাহর কাছে হওয়ার জন্য পড়বে, আল্লাহর নবী বলেছেন সূরাতুল ইখলাস পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এখন ঘর বানাইয়া দিবেন। তাহলে কোন বলি সাহেব নামাজ রোজা থেকে সব সুচ্ছিল সব বাদ করবো না, জি না, ওগুলা তো করতে হবে, ফরজ জিনিস, এগুলা আলাদা থেকে নফল নেকি হলো। সূরাতুল ইখলাস 10 বার পড়বেন, জোহরের বাদ পড়েন, আসরের বাদ পড়েন, মাগরিবের পর পড়েন, এশারের পর পড়েন, 24 ঘন্টার মধ্যে যে কোনো টাইমে জলসা শুনে যাচ্ছেন পড়বেন, সাইকেল চালাচ্ছেন পড়বেন, মায়েরা খালারা ভাত রান্না করছে পড়বে। 10 বার যদি সূরা ইখলাস পড়তে পারেন, আল্লাহ রাসূল বলেছেন জান্নাতে একটা ঘর আপনার জন্য রেডি হয়ে গেল। আর কি করতে পারে সূরা ইখলাস জানেন? সুন্দর কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে এক সাহাবী এক মসজিদের ইমাম ছিলেন। এক সাহাবী এক মসজিদের ইমাম ছিলেন। ও যখন আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধতেন, বায়াত বাণী পড়তেন, বায়াত বাণী পড়ার পর আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়তেন। সূরা ফাতিহা পড়ার পর তখন সূরাতুল ইখলাস পড়তেন, মানে কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। আর এই সূরাটা পড়ে তখন আরো অন্য একটা সূরা পড়তেন। ভালো করে শুনবেন। বায়াত বাণী পড়লেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়লেন, আর সূরা ফাতিহা পড়ে কি পড়তেন? যারা বলে সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। আর এইটা পড়ে আরো একটা দোসরা সূরা পড়তেন, যেত রুকুতে যেতেন। এক রাকাতে নাই, যত রাকাত পড়তেন 5 ওয়াক্তের নামাজে যত রাকাত পড়তেন, এটাই ওর নিয়ম ছিল যে আলহামদুলিল্লাহর পর সূরা ইখলাস পড়তেন, তারপরে অন্য আরেকটা পড়ে রুকুতে যেতেন। সালাম টালাম যখন ফিরা হয়ে গেল, যারা মুক্তাদি ছিলেন মসজিদে, ওনারা তখন বলছেন, ইমাম সাহেব ব্যাপারটা কি, নতুন আমল চালু করছেন আপনি? বলছে কি রে ভাই? বলছে আপনি আলহামদুলিল্লাহর পর সূরা ইখলাস পড়ে কেন রুকুতে যান না? আপনি আলহামদুলিল্লাহর পর সূরা ইখলাস পড়ছেন, তারপরে আরেকটা সূরা পড়ে তখন রুকুতে যাচ্ছেন, এটা থেকে আপনার নামাজ হবে না। আপনাকে দুটার মধ্যে একটা পড়তে হবে। আলহামদুলিল্লাহর পর হয় সূরাতুল ইখলাস পড়ে রুকুতে চলে যান, আর না হলে আরেকটা যেটা পড়ছেন ওইটাকে পড়েন, সূরা ইখলাস বাদ দিয়ে দেন। ইমাম সাহেব বলছেন, দেখো আমাকে তোমরা ইমাম রাইট ভেচা না রাখো, ইমাম রাইট ভেচা না রাখো,
কিন্তু আমি যেইভাবে পড়ছি ওইভাবেই পড়বো। আলহামদুর পর হর রেখাতে আমি ইখলাস পড়বো, আর তারপরে আরেকটা সূরা পড়ে তখন আমি রুকু করব। তোমরা আমাকে ইমাম রাখো বা না রাখো। এই মুসাল্লিগণ মুক্তাদিগণ তখন নবীর দরবারে শিকায়ত নিয়ে চলে গেছেন, হুজুর আমাদের পাড়াতে আমাদের টোলাতে মসজিদে যেটা ইমাম আছে এরকম এরকম করে পড়ছে, ওকে যখন বলছি তো কইছে আমাকে ইমাম রাখো বা না রাখো, কিন্তু আমি নিগরি পড়বো, হর রেখাতে সূরাতুল ইখলাস পড়বো, আরেকটা সূরা পড়ে তখন আমি রুকু করব। নবী বললেন তোমাদের ইমামকে পাঠিয়ে দাও আমার কাছে যাও। এবার ওরা এসে বললেন ইমাম সাহেব আপনাকে ডাকলেন। নবীজি চলে গেলেন। এবার নবীজি বলছেন আরে বাবা তোমার মুক্তাদির এসে আমাকে শিকায়ত করেছে যে তুমি আলহামদুর পরে একটা সূরা ইখলাস পড়ছো, আর ইখলাসের পর আরো একটা সূরা পড়ার পর তখন তুমি কি বলছে রুকু করছো, তো সূরাতুল ইখলাসটা কি তোমার জন্য যথেষ্ট নয়? কি কারণে তুমি পড়ো? কি আছে সূরাতুল ইখলাসের মধ্যে? কি মজা পেয়েছো তুমি? সুবহানাল্লাহ। সে সাহাবী কি উত্তর দিলেন জানেন? আল্লাহর নবী গো, ওরে সুবহানাল্লাহ। এবার সে সাহাবী বলছেন আল্লাহর নবী গো, সূরাতুল ইখলাসটা আমাকে এত ভালোবাসি, এত ভালোবাসি, পড়তে আমাকে মজা লাগে, আমি সূরা ইখলাসের প্রতি মহব্বত যায়, সূরাতুল ইখলাসকে আমি মহব্বত করি, ভালোবাসি। আমি সূরাতুল ইখলাস না পড়লে মনে হয় আমার নামাজটা অধরা হয়ে যায়, আমাকে ভালো লাগে না, আমাকে তেলাওয়াত করতে ভালো লাগে না। এই সূরাতুল ইখলাসকে আমি ভালোবাসি, আমি প্রত্যেক রেখাতে পড়ি। এবার নবী কি বলছেন, এরে আমার সাহাবী শুনো, সূরাতুল ইখলাসকে যখন তুমি ভালোবাসো, সূরাতুল ইখলাসকে যখন তুমি প্যার করো, সূরাতুল ইখলাসকে নামাজে পড়িতে ভালোবাসো, এই ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাত দান করবে। এই সূরাতুল ইখলাস পড়ার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে জান্নাত দান করবেন। তো এখনকার কোন মানুষ যদি এটা ইচ্ছা করে যে আমি সূরাতুল ফাতিহা পড়বো আর সূরাতুল ইখলাস পড়বো, তারপর আরেকটা সূরা পড়ার পর তখন আমি রুকু করব, এটা করতে পারে, কোনো অসুবিধা নাই। তাহলে একটা আমল শিখে নিলেন, আরেকটু আগে চলেন। একটা প্রশ্ন করছি, দুনিয়ার ভিতরে সবথেকে খারাপ জায়গা কি? জোরে বলেন, কথা বলেন ভাই। বাজার। সময় খুব শর্টে একবারে ভাই, দুটার হাদিসের কথা আপনাদের সামনে রাখবো। সব থেকে দুনিয়াতে খারাপ জায়গা বাজার, এটা নবীর হাদিস। আর সব থেকে ভালো জায়গা, জোরে বলেন, মসজিদ। এখন মজলিসে বেশি মানুষ আছে না বাজারে, তো ওইটাই না ভালো হলো যে ভাই, হ্যাঁ এটা ভালো হলে এখানে আসতো না, ওইটাই না ভালো হলো। হায় রে আফসোস, কপাল পোড়া মুসলমান, এই লেগে তো সব জায়গাতে আমরাকে কচু কাটা করে কাটছে। আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাজার হলো দুনিয়াতে সবথেকে খারাপ জায়গা, বাজার হলো সবথেকে নোংরা জায়গা আল্লাহর নিকটে। কিন্তু বন্ধুরে, বাজারের ভিতরে একটা কিন্তু ফজিলত ঢুকে আছে, বাজারের ভিতরে একটা নেকি ঢুকে আছে। কি নেকি ঢুকে আছে? আপনি বাজার চলে গেলেন তরকারি কিনতে, আপনি চক চলে গেলেন বাজার চলে গেলেন মাছ কিনতে, আপনি বাজার চলে গেলেন কুটুমের জন্য কাপড় কিনতে, বাজার চলে গেলেন চা কিনতে। দয়ার নবী বলেছেন উম্মত, বাজার ঢোকার আগে আগে, বাজার সন্ধ্যার আগে আগে একটা দোয়া আছে রে উম্মত, ওই দোয়াটা যদি তুমি পড়িতে পারো তোমার জন্য 4 প্রকারের লাভ আছে। বাজার যখন আপনি ঢুকবেন, শ্যামাপুর বাজার চলে যাবেন, গলাসি বাজার চলে যাবেন, ভজাঘাট চলে যাবেন, কাঠিয়ার বাজার চলে যাবেন, ভরতা মার্কেট চলে যাবেন, গেড়াবাড়ি চলে যাবেন, দুনিয়ার যে কোনো মার্কেট বাজার বন্ধুরে আপনি যখন ঢুকবেন, নবী বলেছেন উম্মত ঢোকার আগে আগে যদি তুমি দোয়াটাকে পড়ে নাও, ঢোকার আগে আগে তুমি ওই কালেমা পড়তে পারো, তাহলে 4 প্রকারের আল্লাহ রাব্বুল আলামিন ফজিলত রেখেছেন। 1 নম্বর নবী বলেছেন দোয়া পড়ে যদি বাজার ঢোকেন, আপনার জীবনের যত সাগেরা গুনাহ, যত ছোট ছোট গুনাহ আছে 10 লক্ষ গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। কত গুনাহ? 10 লক্ষ গুনাহ maaf হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন। 2 নম্বরে রাসূল বলেছেন 10 লক্ষ নেকি আপনার রেজিস্টারে তোলানো হবে। 3 নম্বর ফজিলত হলো ওরে আল্লাহ 10 লক্ষ দরজা মারতাবা আপনার জন্য আল্লাহ বুলন্দ করে দেবেন। এবং 4 নম্বর ফজিলত নবী বলেছেন আপনার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। ওরে আল্লাহ, একটা দোয়া আর বাজারে সান্ধাইতে গেলে ওই দোয়াটা যদি পড়েন 10 লক্ষ নেকি, 10 লক্ষ গুনাহ maaf এবং 10 লক্ষ দরজা আল্লাহ উঁচা করে দিবেন এবং জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবেন। এত সুন্দর দোয়া শিখার মন হয় না? জোরে বলেন হয়েছে না হয় না? জোরে বলেন হয়েছে না হয় না?
মুড়ি হিলান না যে ভালো করে ভাই, যে এত সুন্দর দোয়া, এত ফজিলের দোয়া শুনবেন আপনারা, শুনবেন, শিখবেন, শিখাবো। তুমি ওই জান্নাতে মেয়ে ছেলের মাথার ফুলটা তুমি খরিদ করতে পারবে না। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এত আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে নিয়ামত দান করেছে, কিন্তু আমরা মুসলমান শুধু আশা রাখছি জান্নাত যাব বা জান্নাত লিব, কিন্তু জান্নাত যাওয়ার রাস্তা কি আমরা এটা জানতে চাই না, আর জানার মতন দরকারও মনে করি না। ভাই আমার, জান্নাত পাবে কারা? এরকম সুন্দর জান্নাত আল্লাহ কার জন্য তৈরি করে রেখেছেন? দুই চারটা হাদিস আপনাদের সামনে বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জান্নাতের ভিতরে যাবে ওদের মধ্যে এক নম্বর গুণ, এক নম্বর পয়েন্ট হলো যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান রেখেছে। আমরা আল্লাহর প্রতি ঈমান রেখেছি ভাই, আমাদের ঈমান আল্লাহর প্রতি আছে। আচ্ছা আপনারা একটু পট করে এক সেকেন্ডে বলেন তো, আল্লাহর মার নাম কেউ বলতে পারবেন সামনে থেকে? কেউ বলতে পারবেন না? আল্লাহর মার নাম জানেন না কেউ? আল্লাহর আব্বার নাম, আল্লাহর দাদু দাদির নাম কেউ যে চালা করে না জি ভাই, হ্যাঁ সুবহানাল্লাহ। ভাইরে, আল্লাহর প্রতি ঈমান রাখার মানে হলো আল্লাহর মা নাই, আল্লাহর আব্বা নাই, আল্লাহর দাদা নাই, আল্লাহর দাদি নাই, আল্লাহর বিবি নাই, আল্লাহর বাচ্চা নাই, আল্লাহর বংশ নাই। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আমিন নবীকে বলছেন, বল হে নবী আপনি বলে দেন দুনিয়ার মানুষকে, আপনার উম্মতকে আপনি জানিয়ে দেন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক। এর মানে হলো কি? আল্লাহর প্রতি ঈমান আনা, এবং শুধু অন্তর থেকে আল্লাহকে এক বলে বিশ্বাস করছি তা নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার যত বিধান, যত আহকাম দুনিয়াতে আল্লাহ মানুষকে দিয়েছেন সমস্তকে মেনে তার প্রতি আমল করার নাম হলো কি আল্লাহকে এক বলে বিশ্বাস করা এবং নবীকে নবী বলে বিশ্বাস করা। কেমন করে বিশ্বাস করতে হবে নবীকে? আমি একবারে ছোট্ট একটা উদাহরণ দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাতে নবীকে আল্লাহ নামাজ দিয়েছেন, যে রাতে নবীর পরে আল্লাহ নামাজকে ফরজ করেছেন, সামনে থেকে একটা লোক বলেন তো কেউ সেই রাতটার নাম কি? হায় আল্লাহ, যেই রাতে আল্লাহ নামাজ দিয়েছেন, যেই 5 ওয়াক্তের আজকে আমরা নামাজ পড়ছি, যেই রাতটাতে নামাজ ফরজ করা হয়েছে, নবীকে আল্লাহ গিফট দিয়েছেন, সেই রাতের নাম কি? জি এত দেখো কইছে লাইলাতুল কদর। আর কহেন কেউ? চট করে বলেন ভাই। বলতে পারবো না। এখানে যদি খালি কয়ে দিয়ে বিরাট কোহলি অমুক সালে ফালা যাচ্ছে যে কয়টা ছক্কা মেরে চলে, জি পট করে কয়ে দেবে। অমুক ফিল্মে কয়টা গান আছে, জি পট করে কয়ে দেবে। একটু যদি ঝানকার বাজে, গানটা কি গাইতে চাইছে গায়ক পট করে বলে দেবে, কিন্তু এটা আমরা জানি না। সেই রাতটার নাম হলো কি? মেরাজ। সেই রাতটার নাম হলো কি? যারা বলেন সেই রাতটার নাম হলো কি? মেরাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই রাতটাতে নবীকে মক্কা থেকে নিয়ে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস ওখানে সমস্ত নবীদেরকে নিয়ে নামাজ পড়ালেন। ওখান থেকে 7 আকাশের উপরে চলে গেলেন আর জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। 50 ওয়াক্তের নামাজ কমতে 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 5 ওয়াক্তের হলো। আমি ঘটনার দিকে যাব না। এবার এতখানি একই রাতে সবকিছু করার পর মক্কাতে এসে হাজির হয়ে গেলেন কে? নবী মুহাম্মদ। যারা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঘটনার দিকে যাব না, একই রাতে কোথায় গেলেন? মক্কা থেকে ফিলিস্তিন, ওখান থেকে 7 আকাশের উপরে সিদরাতুল মুনতাহার আগে জান্নাত গেলেন, জাহান্নাম গেলেন। আল্লাহর সাথে কথাবার্তা হলো, আল্লাহ 50 ওয়াক্তের নামাজ দিলেন, মুসা নবীর সাথে দেখা হলো। এবার ওর কথা শুনে আবার ঘুরে গেলেন, আবার এলেন, ঘুরে গেলেন। এই করতে করতে 50 থেকে 45 শেষ হয়ে গেল। বাঁচলো কত? কত বাঁচলো জোরে বলেন? 5 ওয়াক্ত নামাজ বাঁচলো। এবার নিয়ে মক্কাতে হাজির। আবু জাহাল, নবীজির চাচা, সব থেকে বড় দুশমন, হাঁটতে হাঁটতে মুহাম্মদের কাছে চলে গেছেন, নবীর কাছে। এবার ঠাট্টা মজাক করে বলছে, ভাতিজা কি ব্যাপার, মন টন খারাপ হয়ে বসে আছিস? মানে নবীজি ভাবছে না, আজকে যদি আমি বলি আমি মক্কা থেকে নিয়ে এতখানি এক রাতে আমি সফর করে এসেছি, আমার কথা কে মানবে?
আফসোস করে বসে আছেন, মন একবার উদাস হয়ে বসে আছেন। এই টাইম আবু জাহাল পৌঁছছে, বলছে ভাতিজা ব্যাপারটা কি, তোর কাছে আজ নতুন কোনো আসেনি, কোনো খবর নেই, কোনো জিন ভূত তোর কাছে আসেনি? নবী বললেন চাচা আছে নতুন খবর আছে। বলছে কি? বলছে চাচা আমি আপনার ভাতিজা মোহাম্মদ মক্কা থেকে নিয়ে ফিলিস্তিনের মাঠে গেছি, আর ওখান থেকে আল্লাহর আদেশে জিবরিল ফেরেশতার সাথে 7 আকাশের পরে গেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আবার এক রাতে ঘুরে এসেছি। বলেন আবু জাহাল বিশ্বাস করবে? বিশ্বাস করবে? ই তখন বলছে আরে ভাতিজা তোর জাদু তো এতদিন জমিনে ছিল, এখন আসমানে তা চড়ে নিয়েছে নাকি? বলছে তুই আমার সাথে যে কথাটা বললি আমাকে তোর বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওকে ডাকবো, তুই ওর সামনে বলতে পারবি? নবী বললেন হ্যাঁ ডাকবো। আবু জাহাল মনে করছে যে আজ তো আবু বকর মানবে না এর কথা, এইটা একটা মানুষ কেমন করে যাবে, অত দূর আর আসবে, মানবে না। চলে গেলে দৌড়াতে দৌড়াতে আবু বকরকে বলছেন আবু বকর আরে চলো তোমার বন্ধুর কাছে, নবীর কাছে চলো, তুমি তো ওর কথাটা চোখ মুখ বন্ধ করে মানছো, চলো একটা নতুন তোমাকে কথা শোনাবো। এবার হাঁটতে 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 চলে এসেছে, বলছে কি খবর? এবারে সুবহানাল্লাহ আবু জাহাল বলছে মুহাম্মদ ভাতিজা আমার সামনে যে তুই কথাটা বললি ওই কথাটা তোর বন্ধুর সামনে বল। নবীজি বললেন এই আবু জাহাল শোন, আমি আমার বন্ধুর সামনে বলছি, আমি মক্কা থেকে নিয়ে ফিলিস্তিনের মাটিতে গেছি, ওখান থেকে 7 আকাশের উপরে জান্নাত জাহান্নাম সবকিছু দেখার পর আমি আবার ফিরে এসেছি। আবু জাহাল মনে মনে বলছে আজ তো মানবে না আবু বকর। রে মুসলমান, যেমন কথাটা বলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন আল্লাহর নবী গো, দুনিয়ার মানুষ যদি এরকম খবর দিত, দুনিয়ার মানুষ যদি এরকম কথা বলতো আমি মানতাম না, কিন্তু নবীজি আপনার কথা আমি মেনে নিলাম, সত্য আপনি গেছিলেন, আমি আপনার প্রতি ঈমান আনলাম। হে আবু জাহাল শুন, ইয়ার থেকে বড় বড় কথা আমি নবীর কথার উপরে বিশ্বাস করেছি। বড় বড় কথা বলতে নবী আমার বলেছেন আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমার কাছে ফেরেশতা আছেন আমি তাও ঈমান এনেছি। আল্লাহ রাসূল বলেছেন জান্নাত আছে জাহান্নাম আছে, যারা ভালো কাজ করবেন জান্নাতে যাবেন, যারা মন্দ কাজ করবেন জাহান্নামে যাবেন। হে আবু জাহাল রে, আমি জান্নাত জীবনে চোখে দেখিনি এখন পর্যন্ত, আল্লাহর জান্নাত কেমন হয়, জাহান্নাম দেখিনি চোখে, আল্লাহর জাহান্নাম কেমন হবে, কিন্তু নবী বলেছেন হবে, এই বলে আমি আবু বকর ঈমান রেখেছি। এ আবু জাহাল শুন, আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না রে, পারে না। আমার নবী যখন বলছেন আমি মক্কা থেকে আমি ফিলিস্তিনের মাটিতে গেছি, ওখান থেকে আবার 7 আকাশের পরে গেছি, জান্নাত গেছি জাহান্নাম গেছি, আর 5 ওয়াক্তের নামাজ নিয়ে আবার দুনিয়াতে এসেছি। হে আবু জাহাল শোন, আমার নবী সত্য বলেছেন, আমার নবী সত্য বলছেন, হ্যাঁ আমি মেনে নিলাম, মেনে নিলাম, মেনে নিলাম, মেনে নিলাম, কারণ আমার নবী মিথ্যা কথা বলতে পারে না। যেমন কথাটা বলা ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী একটু মুচকি মেরে হেসে দিলেন, হাসার পর বলছেন আবু বকর এতদিন তোমাকে মানুষরা আবু বকর বলে ডাকতো, এখন যখন তোমার নাম নাও হবে তখন তোমার নামের সাথে মানুষরা ডাকবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক টাইটেল নবীজি দিয়ে দিলেন। এবার যখন আবু জাহাল অপমান হয়ে গেল, আরে আবু বকর তো ইনকার করলো না, আবু বকর নবীর কথা মেনে নিল। এবার তখন আবার আবু জাহাল পয়েন্ট ঘুরিয়ে বলছে নবী গো, হে মুহাম্মদ তুমি একটা কথা বলো, তুমি যে বলছো আমি এক রাতে আমি বাইতুল মুকাদ্দাস দেখে এসেছি, তাহলে বলো তো বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা আছে, মসজিদ আকসাতে কয়টা দরজা আছে, কয়টা জানলা আছে, দরজার ডিজাইন গুলা কেমন আছে, খিড়কি গুলা কেমন আছে, তুমি একটু দয়া করে বলো তো। আপনারা